সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা উদ্রেককারী বস্তুই হচ্ছে হারাম। যে জিনিসে নেশা সৃষ্টি করে সেটাই হারাম। সেটা যে কোনো পণ্য হতে পারে, যা কিছু হোক, সেটা গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট। এই বিড়ি, সিগারেট, তামাক, গজায় গুড় যারা খাচ্ছেন তাদেরকে যদি বলা হয় যে শুকরের মাংস জবাই করা হয়েছে, রান্না করা হয়েছে, আপনারা খাবেন? শুকরের মাংস খাবেন? খাবেন না। কিন্তু শুকরের মাংস খাওয়ার চাইতে বিড়ি, সিগারেট, তামাক, গজায় গুড় খাওয়া আরো বেশি খারাপ এবং বেশি ক্ষতিকারক। তাই শুকর হারাম হওয়ার একমাত্র কারণ হচ্ছে রিজুসুন, এটা অপবিত্র, এটা গায়ে অনেক প্রচুর গন্ধ, চর্বিতে অনেক গন্ধ, এই জন্য হারাম। কিন্তু এই বিড়ি, সিগারেট, তামাক, দরজা, গুড়, এগুলো 4টা কারণ রয়েছে যেগুলো কারণে এটা হারাম। 1 নম্বর কারণ, বিড়ি, সিগারেট, তামাক, দরজাগুলো এগুলো খেলে নিজের ক্ষতি হচ্ছে। এখন কি আপনার সিগারেটের প্যাকেটে তো লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে না? যারা এটা তৈরি করছে তারাই বলছে এটা ক্ষতিকর। তাহলে যে জিনিস খেলে নিজের ক্ষতি করে সেটা খাওয়া যাবে না। সূরা বাকারার 195 নম্বর আয়াতে এর দলিল। সূরা বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। এছাড়াও লেখা আছে সূরা নিসা 29 নম্বর আয়াতে বলেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। চিন্তা করতে পারবেন? তো নিজেকে হত্যা করা হচ্ছে হারাম। 2, এই বিড়ি, সিগারেট যদি আপনি খান, আপনার পাশে যদি একজন লোক বসে থাকে তাহলে তারও ততটুকুই ক্ষতি হয়। যতটুকু আপনি খেয়েছেন ততটুকু তারই ক্ষতি হয়, কিন্তু অন্যের ক্ষতি করা যাবে না। সুনান ইবনে মাজাহ একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরারা, যে নিজের এবং অন্যের ক্ষতি হয়